পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে আদিবাসী ছাত্র জনতার ওপর নৃশংস হামলার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখের বিক্ষোভ মিছিল। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এলে সংক্ষুব্ধ ছাত্র জনতার ওপর চড়াও হয় পুলিশ। এই ঘটনায় শিক্ষার্থী সহ অন্তত 5 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যারিকেড সরিয়ে ছাত্র জনতা ঢোকার চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে পুলিশ, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করতে দেখা যায়। শিক্ষার্থীরা কার্জন হলের সামনে গেলে আবারও ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজন ছাত্রী আহত হন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে এক পথচারীরও পা ভেঙে গেছে। এ নিয়ে অন্তত 5 জন আহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ফেলায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্র জনতা। এনসিটিবির কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদ জানালেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা বলেন, গতকাল এনসিটিবির সামনে 17 জন শিক্ষার্থী আহত হয়েছে। হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিবির চেয়ারম্যান পদত্যাগ চান সংক্ষুব্ধ ছাত্র জনতা। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।